এক ডিমের রেসিপির পর্বে আজকে থাকছে বেশ ইন্টারেস্টিং একটা রেসিপি। এটা দেখে মনে হচ্ছে আস্ত একটা চিকেন, আবার এখানে লেজ দেখে মনে হবে শাপলা পাতা মাছ। আসলে এটা কিছুই না, এটা একটা বেগুন। তো আজকে আমি বেগুন দিয়ে একটা রেসিপি করব, যেটা কিনা আপনি খেয়ে বা আপনি যাকে খাওয়াবেন সেই প্রশংসা করবে। আর এটা যে বেগুন দিয়ে বানানো সেটা বোঝার কোনোই উপায় নেই। তো আমি একটা বেগুন নিয়েছি, গুল বেগুন। এটাকে প্রথমে আগুনে পুড়িয়ে তারপর পানির মধ্যে দিয়ে দিয়েছি। বেগুনটা পুরা হলে পানিতে দিয়ে দেবেন। পানিতে দিয়ে দিলে উপরের চামড়াটা খুব সহজে উঠে যাবে, কিন্তু বেগুন একেবারে অক্ষত থাকবে। দেখুন, বেগুনের চামড়াটা খুব সুন্দরভাবে উঠে গেছে, কিন্তু বেগুনটা পুরো আস্তই রয়ে গেছে, একটু ছিঁড়েও নাই আবার একটু ফাটেও নাই। এবার চামচ দিয়ে পুরো বেগুনটাকে এভাবে ছড়িয়ে নেব। আর যেহেতু এক ডিমের রেসিপি, আমি নেব একটা ডিম, সাথে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি, লবণ, স্বাদ মতো মরিচের গুঁড়া, কাবাব মশলা আর জিরা গুঁড়া। একটু কাবাব মশলা দিলাম, কাবাবের ফ্লেভার হবে এই জন্য। যে কোনো একটা মশলা দিয়ে নেবেন, জিরা গুঁড়া হতে পারে বা মাংসের মশলা হতে পারে, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার ডিমের মিশ্রণে বেগুনটা দিয়ে দিলাম। বেগুনের এক পিঠ আমি চামচ দিয়ে ছড়িয়ে নিয়েছি, আরেকটা পিঠ সমান হয়ে আছে। তো এটাকেও আমি কাঁটা চামচ দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব, কিন্তু খেয়াল রাখতে হবে যেন ছিঁড়ে না যায়। তারপর লাগবে হচ্ছে বিস্কুটের গুঁড়া। তো ডিমের মিশ্রণ থেকে তুলে আমি বিস্কুটের গুঁড়ায় চেপে চেপে কষিয়ে নেব। আর ডিমটাকে পুরোটাকেই আমি দুইবার করে দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি, একটুও ফেলে দেইনি। বিস্কুটের গুঁড়াটা ভালো করে দুই পাশে দিয়ে নিতে হবে চেপে চেপে, যেন বেগুনটা একেবারে কভার হয়ে যায়। এরকম ভাবে আমি বসিয়ে নিয়েছি। এটা খাওয়ার সময় মনে হবে পুরোটাই একটা মাংসের কিছু একটা। এখানে বেগুন আছে বোঝার কোনোই উপায় নাই, যদি আপনি না বলেন কেউই বুঝতে পারবে না। তেলে আমি এটা ভেজে নেব, কিছু সময় নিয়ে ভাজবেন, দুই পিঠ যেন একেবারে মচমচে হয়। তো একেবারে মচমচে হয়ে যখন লালচে একটা ভাব হবে তখন এটা নামাতে হবে। আর খুব সাবধানে উল্টে দেবেন যেন ভেঙে না যায়। মোটা একটা চামচ দিয়ে অথবা একটা প্লেটে আগে নিয়ে তারপর এটাকে উল্টে দেবেন। আর যখন দুই পিঠ একেবারে মচমচে হয়ে যাবে তখনও সাবধানে নামাতে হবে। আর খেয়াল রাখতে হবে বেগুনের বোটাটা যেন ছিঁড়ে না যায়, তাহলে কিন্তু সুন্দর লাগবে না। তো দেখুন কত সুন্দরভাবে এটা ভাজা হয়েছে, একেবারে মচমচে, আর খুবই সুন্দর একটা গ্রান বের হয়েছে, কাবাব কাবাব ফ্লেভার। এটা যে আমি বেগুন দিয়ে চাপ বানিয়েছি এটা বোঝার কোনোই উপায় নাই, মনে হবে মাংস দিয়েই বানানো। একদম মচমচে সেই একটা স্বাদের জিনিস হয়েছে। আপনারা এটা অবশ্যই বানিয়ে খাবেন। আর এটা বানিয়ে খাওয়ার পর আপনার বেগুন ভাজাও করতে ইচ্ছে হবে না, বেগুন ভর্তাও বানাতে ইচ্ছে হবে না। মনে হবে বেগুনের চাপ বানিয়ে খেয়ে ফেলি। বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, এমনকি পোলাওয়ের সাথেও দারুণ লাগে খেতে। তো এবার আমি এটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। খুবই মচমচে, সেটা তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই মচমচে। আর ভেতরটা কেমন হয়েছে আমি সেটাও দেখাচ্ছি। এই দেখুন, এখানে বেগুন আছে মোটেও বোঝা যাচ্ছে না, কারণ ডিম আর বিস্কুট এমনভাবে আমি চেপে চেপে বসিয়ে নিয়েছি, মনে হচ্ছে যেন পুরাটাই একটা মাংসের কিছু একটা তৈরি। তো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকুন, সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।